হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি আসলাম মানে এখন কলেজ থেকে আর কি। তো পুরো ঘেমে গেছি একদম পুরো। তো বাইরে তো প্রচণ্ড গরম, তো সেই জন্য পুরো ঘেমে গেছি। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা দেখতে। তো চলো দেখতে থাকো কী হয় আজকে। চলো, তো মা তো দেখছি রান্না স্টার্ট করে দিয়েছে। তো দেখো কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে ডাল বয়েল হচ্ছে, আর এখানে একটা সয়াবিনের একটা স্পেশাল রেসিপি বানানো হবে, যেটা নাকি মাছ মাংস এসবকেও হাড় বানিয়ে দিবে। তো এখানে সয়াবিন সেদ্ধ করে রাখা আছে, এখানে আলু কেটে ছোট ছোট করে কেটে রাখা আছে, আর এটা বুটের ডাল, এটা বয়েল করে রাখা আছে আর কি। এখানে রাখা আছে পেঁয়াজ। দেখা যাক কি বানায় মা আজকে। তো সয়াবিনের ওই রেসিপিটাতে দেওয়ার জন্য এখানে কিছু মশলাকে মানে একটু ভেজে নেওয়া হচ্ছে শুকনো খোলায়। তো এখানে দেওয়া হচ্ছে ধনিয়া, গোটা ধনিয়া, তেজপাতা, তারপরে তোমার দারচিনি আর জিরা, এইসব দিয়ে এটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে এটাকে গুঁড়া করে নেওয়া হবে আর কি। মশলা আধা আধা গুঁড়া আর কি মশলা করে নেওয়া হবে। তো এরপর কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলিকে ভেজে নেওয়া হচ্ছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা বানিয়ে দেখবে এইভাবে। সয়াবিন অনেকেই পছন্দ করে না, তো এইভাবে বানিয়ে খেলে কিন্তু দুর্দান্ত হয়। তো সয়াবিনটা এভাবে উঠিয়ে নেওয়া হলো। এবার ভেজে নেওয়া হচ্ছে আলু। তো এখানে এই মশলাটাকে এইভাবে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এখানে এটা আধা আধা গুঁড়ো হবে আর কি। কারেন্ট নেই, সেই জন্য এইভাবে পাটাতে করতে লাগা হচ্ছে। কারেন্ট নেই জন্য, কালকে অনেক প্রচণ্ড তুফান হয়েছে, সেই জন্য কারেন্ট নেই কালকের থেকেই। আর এখানে হচ্ছে আলুটা প্রায় এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আছে, এটা দেওয়া হবে সয়াবিনের তরকারিতেই। টমেটো, গাছের টমেটো, বাড়ির গাছের টমেটো। তো এই যেরকম আধা ভাঙা হয়েছে এটা। তো আলুগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। তো কড়াইতে সরষের তেল দিয়ে ওখানে দিয়ে দেওয়া হলো কয়েক রোয়া রসুন অর্থাৎ গার্লিক। দিয়ে দেওয়া হচ্ছে এখন টমেটো, একটু জল, যেন রসুনটা পুড়ে না যায় সেই জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো রেড মির্চ পাউডার, দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, একটা ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি। এখন এই মশলাগুলিকে জলটার সঙ্গে ভালো মতন একটু কষাতে হবে। তো দিয়ে দেওয়া হচ্ছে এখানে টমেটো, আর এটা টমেটো মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেওয়া হবে। তো এই মশলাটা কিন্তু ভালো মতন কষানো হচ্ছে। দেখো টমেটোগুলিও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে পেঁয়াজটা এখানে মানে ভাজাটা ভুলে গেছিলো, তো সেখানে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হচ্ছে। তোমরা রসুনের সঙ্গে একসঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিবে, মানে ভুলে গেছিলো বলে আলাদা করে করা হচ্ছে। এখানে মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হলো আলু। তো আলুর সঙ্গে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। তো ভাজা পেঁয়াজটাকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, আর মশলাটাও কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। তো দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ জল, এটাই সয়াবিন সেদ্ধ করে রাখা জলটাই দেওয়া হলো, কারণ সয়াবিনের মধ্যে প্রোটিন থাকে, তো সেদ্ধ করলে প্রোটিনটা বেরিয়ে যায়, তো সেই জন্য জলটা ইউজ করা হলো। আলুটা সেদ্ধ হয়নি, সেই জন্য জল দেওয়া হলো আলুটাকে সেদ্ধ করার জন্য।
আর ঢেকে দেওয়া হলো। তো আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হয়েছে সয়াবিন, ভেজে রাখা সয়াবিনগুলি। কালারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ কালার এসছে কিন্তু। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। ওইটা বেশি হবে না, মানে গ্রেভি হবে না, একটু ড্রাই গ্রেভি হবে। দিয়ে দেওয়া হলো বয়েল করা ডালটা, বুটের ডাল। সেদ্ধ করাই আছে, তোমরা ভাতের সঙ্গে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে, ফ্রাইড রাইস, পোলাও এসবের সঙ্গেও কিন্তু খেতে পারবে। দিয়ে দেওয়া হচ্ছে জল। ওই যেটা মশলা, গোটা মশলা করা হয়েছিল গুঁড়া, সেই মশলাটা দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো ধনে পাতা। দুর্দান্ত কিন্তু গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা স্মেল। ধনে পাতাটা দেওয়াটা একদম পুরো অন্যরকম একটা স্মেল বেরিয়ে গেছে কিন্তু। তোমরা অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগবে কিন্তু খেতে। তো এটা কিন্তু দেখো রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ একদম কিন্তু শুকনো শুকনো করা হয়েছে, মাখা মাখা, গ্রেভি একদম রাখা হয়নি। তো এরকম কিন্তু হবে। ওই দেখো ফাইনাল লুক। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে কিন্তু, দুর্দান্ত হয়েছে খেতে। তো এই রুমটাকেও আমি পুরো ক্লিন করে নিয়েছি, এটা একদম পুরো চাকাচাক হয়ে গেছে, কালকে পুরো ক্লিন করা হয়ে গেছে এটা। এই রুমটাও কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে। আর এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, আলমারিটা এখানে নিয়ে এসেছি। তো এখানেও পুরো ক্লিন হয়ে গেছে একদম, সব কিছু ক্লিন। এই রুমটা অ্যাকচুয়ালি একটু জিনিসপত্র বেশি, ওই জন্য এভাবে ঢেকে ঢুকে রাখা হয়, যাতে ধুলো টুলো বেশি না হয়, সেই জন্য। তো আজকে আমরা এইভাবে পাকাতে বসে খাচ্ছি। তো এখানে আছে ভাত, ডাল, এটাই তরকারিটা, আর এখানে আছে শশা। তো এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। তো খেয়ে নিই ফটাফট, অনেক কাজ আছে, কাজ করছি এই পরিষ্কার করাগুলি। তো খেয়ে নিই ফটাফট, চলো। আর গরম বলে এভাবে পাকাতে বসে খাচ্ছি সবাই মিলে। তো দেখো মায়ের গাছে এরকম ঝোপা ঝোপা লঙ্কা লেগেছে। কত লঙ্কার, মানে এত লঙ্কা এসেছে যে মানে গাছটাই হিমশিম খেয়ে গেছে একদম পুরো। দেখো পুরো ঝোপা ঝোপা হয়েছে একদম। কত এখানে একটা আছে, এই দেখো অনেক বড় বড় কিন্তু হয়ে গেছে লঙ্কাগুলি, দেখতে পাচ্ছ? আর এই লঙ্কাগুলি কিন্তু খুব সুন্দর গন্ধ। গাছটা কিন্তু বড় না বেশি, আমি দেখাচ্ছি তোমাদেরকে গাছটা। দেখো এই যে গাছটা, এটা হলো তোমার এরকম বস্তার মধ্যে দেওয়া আছে গাছটা, এতটুকু। এই গাছটার মধ্যে দেখো কিভাবে লঙ্কা লেগেছে, বাপরে। আর একটা আছে দেখাচ্ছি, এই দেখো, এই যে এরকম দেখেছো ছোপা, একটা জায়গাতে 4-5টা 5-6টা করে লঙ্কা পুরো লেগেছে। এটার মধ্যে কম, তবু ওই গাছটার মধ্যে একটু বেশি আছে লঙ্কা। আর এই বেগুন গাছ, ফুল এসছে, বেগুন এসছিল, আমরা খেয়ে নিয়েছি, আবার ফুল এসছে। বেগুন গাছটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, একদম বড় বড় পাতা, লকলকা, একদম সুন্দর সতেজ গাছ, দারুণ দেখতে লাগছে কিন্তু বেগুন গাছগুলি। এখানে 3টা আছে, আর একটা না 3টা আছে এখানেও। এই দেখো এই ছোট গাছটার মধ্যে, এই ছোট বেগুন গাছটা, এটার মধ্যেই কিন্তু ফুল এসছে, দেখো ফুল এসছে। এখানেও আছে, এখানেও আরো 2টো আছে ছোট ছোট গাছ। তো বৃষ্টির পরে যেন গাছগুলি একদম মানে কালারগুলি চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো সতেজ হয়ে গেছে। আমার এরকম ভাইব্রেন্ট কালার খুব ভালো লাগে, দারুণ লাগছে কিন্তু। দেখো কি কালার দিচ্ছে, উফ রাম, গ্রিন, ইয়েলো, রেড, চকচকে হয়ে গেছে গাছগুলি বৃষ্টি পড়ে। এই দেখো আমাদের ক্যাপসিকাম গাছের আপডেট, ছোট ছোট গাছগুলি তো ক্যাপসিকাম এসে গেছে। এই যে দেখছো এক জায়গাতে 3টা
লেগে আছে, এই ভিতরে একটা লেগে আছে, ভিতরে দুটো। এই যে বড় বড় গোলাপগুলি কিন্তু ভালো, বেশ বড় হয়, সাদা গোলাপ বেশ কিন্তু বড় বড় হয় গোলাপগুলি। দেখো এই যে সব গাছগুলিতে নতুন নতুন পাতা এসছে একদম। এই নতুন পাতার এই গ্রিন কালারটা কিন্তু খুব ভালো লাগে, লাইট গ্রিন কালার, দারুণ লাগে। কলি এসে গেছে, এটা টগর ফুলের গাছ, পুরো গাছটা কলি ভরে গেছে একদম। এটা পুরো গরমকালটা কিন্তু আমাদেরকে ফুল দেয় এই গাছটা। অনেক পুরনো গাছ, তোমরা গাছের গোড়াটা দেখলে বুঝতে পারবে, কিন্তু ভেঙেও গেছে, দেখো মানে পোকা খেয়ে নিয়েছে। অনেকটা মোটা কিন্তু এই গাছটা, মানে গাছের গোড়াটা অনেক পুরনো গাছ, আর প্রচুর ফুল ফোটে এটার মধ্যে। তো এটা হলো লেটেকু গাছ, আমরা আসামে লেটেকু বলে বলি, নটকা গাছ, ডাল থেকে হয়েছে এটা। এই যে রথযাত্রার সময় যে একটা ফল খায় ওই গাছটা, ডালের থেকে বানানো হয়েছে এটাকে। পেয়ারা পাতা, নতুন নতুন পাতা এসছে। পেয়ারার গাছ কিন্তু শরীরের জন্য, মানে পেয়ারার পাতা শরীরের জন্য খুবই উপকারী। সর্দি জ্বর কাশ এসব হলো পেয়ারার পাতা খুব লাভদায়ক হয়। প্লাস অনেকের যদি লিভারের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও এই পেয়ারার এই কোমল মানে নরম যেগুলি পাতা আছে এই পাতাগুলির রস খেলেও কিন্তু খুব উপকার হয়। আয়রনের কম থাকলে পরেও খুব উপকার হয় পাতাগুলির রস খেলে পরেও। আর এটা হলো প্লাম গাছ, তোমরা কি দেখেছো কোনোদিনও প্লাম? এই রেড কালারের যে প্লাম আমরা বাজারে মানে কিনে এনে খাই সেটার গাছ, এটা গুটির থেকে বানিয়েছে না? আচ্ছা, গ্রাফটিং করে বানিয়েছে এটা মা। তো এটা বেশি বড় না কিন্তু, এই যে টাব, এই যে টাবের থেকে এতটুকু এসে যাবে হয়তো ফল। এই বছর আসবো নাকি ফল? আচ্ছা, এপ্রিল মেতে আছে মানে ফুলের সিজন, দেখা যাক কি হয়, ফুল আসে না নেই। সো গুড ইভিনিং টু অল। তো আমি ভাত খাওয়ার পরে তোমাদেরকে সেই গাছের আপডেটগুলি দিয়েছিলাম, যে মার গাছে লঙ্কা কী কী হয়েছে সেসব দেখালাম তোমাকে। তারপরে এসে আবার এই আমার রুম যেটা আছে এই রুমটা আমি আবার ক্লিন করলাম। তো এই রুমটা ক্লিন করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা 7:30 বেজে গেছে। তো তারপর আমার মনে পড়ছে আমি তো আজকে ভিডিও দিতে হবে, তো ভিডিও তো এডিট করিনি। তো সেই সব বসে ভিডিও এডিট করলাম, ভিডিওতে আপলোড করলাম, ছাড়লাম, তোমরা দেখে নাও। নববর্ষের একটা স্পেশাল রেসিপি দিয়েছি, একটা ডেজার্টের রেসিপি দিয়েছি, তো সেটা তোমরা দেখে নেবে কিন্তু। তো এইসব করতে করতে রাত্রে হয়ে গেছে এখন 8:30। তো আমি ভাবলাম যে আমি ব্লগটা তো শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করে দেওয়া যাক আর কি। তো সেই জন্য আমি আবার ক্যামেরাটাকে নিলাম হাতে। তো চলো আজকের ভিডিওটা এরকম হলো, মানে সব উল্টো পাল্টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাজের মধ্যে থাকলে না ভিডিওটা ঠিক মতন করা হয় না। আর আমি 7:30 না 7টার সময় নাকি 7:30টার সময় ঘর মুছেছি আবার, মানে সব কিছু পরিষ্কার করে। তো দেখো পুরো একদম ক্লিন হয়ে গেছে, এইসব পুরো ক্লিন করে নিয়েছি। আর এই পর্দাগুলি ভিতরে দিয়ে দিয়েছি, ধোয়া হয়নি সেজন্য আর কি। পুরোটা ক্লিন হয়ে গেছে, পর্দাগুলি কালকে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেলে কালকে লাগিয়ে দিব আর কি। তো ফাইনালি প্রায় হয়ে গেল ঘরটা ক্লিন করা। এখন পিছনের বারান্দাটা আছে, ওটা আমি কালকে করে নেবো, ব্যালকনিটা কাজ হয়ে যাবে তারপরে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখি, আর আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যদি আমার ব্লগগুলি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা আর গুড নাইট টু অল।